অধিবাস দেওয়া হয়েছে গতকাল। তাহলে এই স্থানটা হলো সাধুগুরু বৈষ্ণব সমাগমের স্থান। সাধুগুরু বৈষ্ণব উপনীত হয়েছেন এখানে। সাধুগুরু বৈষ্ণব যেখানে, সেখানে হরিকথা কৃষ্ণ কথা। আর হরিকথা কৃষ্ণ কথা যেখানে, সেই স্থানটাই আমার ভগবান এসেছেন। কৃষ্ণ কোথায়? জোরে বলি, জোরে বলেন। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায় তা বলছে কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথার মধ্যে, কৃষ্ণ নামের মধ্যেই কৃষ্ণ আছে। তাহলে এখানে কৃষ্ণ কথা হরি কথা হচ্ছে। তাহলে এখানে আমার ভগবান যে আছেন এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই আছেন। তাহলে যেখানে ভগবান আমার বর্তমান, সেই স্থানটা হলো মধুময় শ্রী বৃন্দাবন। কি হলো তো? তাহলে এই বৃন্দাবনে এলাম। নিতাই গৌর জয় নিতাই। যে মা জননী আমার সন্তানের জন্যে, নিজের গোপালের জন্যে, জগৎ গোপাল সেবার জন্য সে দান করলেন। আর এক গোপালের জন্যে, আর এক গোপালের মা আমার দান করলেন জগৎ গোপালের জন্যে। ওনাদের সন্তান, ছেলে কি মেয়ে যাই হোক, ছেলে দুটোই, দুটোই মেয়ে, ছেলেও ভালো মেয়েও ভালো। ঠিক আছে। যাকে সত্য যাবে, এই যে সন্তানটা খুব ভালো লাগলো। হ্যাঁ, বড় হোক, দুধে ভাবে থাক, আর সোনার দপ কলমে লিখুক। একদিন মনে পড়ে গেল, ওই অন্নপূর্ণা ঈশ্বরে পাটুনি বলে একটা কবিতা আছে। ঈশ্বরের নামে এক পাটুনি, মানে ঘাটের যে খেয়া দেয়, হ্যাঁ, সেই ঘাটের খেয়া বার করে তাদেরকে পাটুনি বলে। তো ঈশ্বরী নামে এক পাটুনি খেয়া পাড়ি দিচ্ছে। আর মা অন্নপূর্ণা করেছে কি, একটা ঘর থেকে আর একটা ঘরে যাচ্ছে। যে ঘরে আমার মা অন্নপূর্ণা বসবাস করতেন, সেই ঘরে কুলীন, মানে নারী জাতি, তো শুধু কুণ্ডল লেগে থাকতো। সেখানে বলেছে আমার কবি, যেখানে নারী জাতি সেখানে কুণ্ডল। তো ভবানন্দ মজুমদার নিবাসে রহিব। আমি ভবানন্দ মজুমদারের ঘর থেকে এই ঘরে যাব। ওই কলহের ঘর ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আমি। ওই ঘরে ঝগড়া হয়, সবসময় গণ্ডগোল হয়, আমি ওই ঘরে থাকবো না। ভবানন্দ মজুমদার নিবাসে রহিব, বর মাগো মনোজিত যাচাইবে দেব। ওই যে আমি ভবানন্দ মজুমদারের বাড়ি যাব, পাটুনি তুমি কি চাও? সেই দিন মানে অন্নপূর্ণা মা যে একটা মেয়ের ছলা করে চলে এসেছে পাড়ি নিতে, কিন্তু ঈশ্বরী পাটুনি বুঝতে পারলো না। সেদিন ওই ঈশ্বরী পাটুনি ওই মেয়ে জ্ঞানে ওই যে পাড়ি নিচ্ছে তাকে বলছে, দেখো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বলছে আমার সন্তান যেন দুধ ভাত খেয়ে, বলে না, দুধে ভাতে যদি জীবনটা কেটে যায়, তার চেয়ে বড় আনন্দ সুখের কিছু নাই। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বর মাগলো, বর প্রদান করলো। তারপরে ঈশ্বরী পাটুনি নাই বাইতে বাইতে ঘুরে আবার দেখছে সেই অন্নপূর্ণা দেবী নাই। হরি বল, হরি বল। তাই আমি এখানে মানে যাই হোক, আমি ভগবানের কাছে কামনা করি ওনাদের মনের বাসনা পূর্ণ হোক, সন্তান দুটো সোনার দপ কলমে লিখুক আর দুধে ভাতে থাকবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চলুন এবার আমরা এসেছি বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনের জয় ধ্বনি দিতে হবে।
রসনা আপনার জিউ ভাগে একেবারে বলো মা। আরে ও জিউ ভাব রসনা, একবার রাধে রাধে বল। ও মা, নিজ নিজ রসনাকে বলো একবার রাধা নাম নিতে। ও রসনা, ও রসনা, রাধে রাধে বল। ও বলে রসনা, রাধে রাধে বল। ও রসনা, রাধে রাধে বল। ও রসনা, রাধে রাধে বল। ও রসনা, রাধে রাধে বল। রসনা, রাধে রাধে বল। রাধে রাধে বল 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 রসনা, রাধে রাধে বল। রসনা, রাধে রাধে বল। ও রসনা, রাধে রাধে বল। রসনা, রাধে রাধে বল। তাই না? রসনা, রাধে রাধে বল। রসনা, রাধে রাধে বল। ও রসনা, রাধে রাধে বল। রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে। রাধে রাধে। ওই, বলো, সবাই বলো। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, এক দুই, বলো। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, বৃন্দাবন में, রাধে রাধে, বৃন্দাবন में, রাধে রাধে, বৃন্দাবন में, রাধে রাধে, জোরসে বলো, রাধে রাধে। বলো। রসনা, রাধে রাধে বল। ও রসনা, রাধে রাধে বল। ও রসনা, রাধে রাধে বল। ও রসনা, রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। ও রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। 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 वृंदावन में, রাধে वृंदावन में, राधे राधे, यमुना में, राधे राधे, गोधन में, राधे राधे, बरसाना में, राधे राधे, जोर से बोलो, राधे राधे, गली में, राधे राधे, बरसाना में, राधे राधे, जोर से बोलो, राधे राधे, गली दिए, राधे राधे, जोर से बोलो, राधे राधे, आओ डोले, राधे राधे, 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 राधे राधे। राधे राधे, राधे राधे, जय जय राधा रानी की, जय जय राधा रानी की, जय जय राधा रानी की जय। তাই কি আর বলবো সখে রে, কালে গো ধন লয়া কোঠে গেল আমার বিনোদিয়া সকালে গো ধরে লইয়া আমার গোটে গেল
পাখি উঠে গেল ওই দাবি গোঠে গেল বিনোদিয়া ও কি আহমরি রে সকালে লইয়া গোটে গেল বিনোদিয়া আমার গুরুজন অঙ্গিনাতে না পারিলাম বাহির হতে আমি না দেখিল শোচাদ সবন হলো কিন্তু আমার দর্শন হলো না সিংহাবেন অনুপুরের ধ্বনি আমার কর্ণমূলে এলো বটে কিন্তু আমার বধুর দেখা হলো না কেন আমার গুরুজন মানে শাশুড়ি স্বামী ঘরে আছে আর বাগবাগিনী ননদিনী কেউ ঘরে আছে তাই আমি বাইরে হতে পারলাম না যে আমার বধূকে একবার দু নয়ন ভরে দর্শন করব তোরা বলতে পারিস ললিতা আরে বিশাখা রে বিশাখা
হোক যা আছে আমার কপালে তাই হবে, তাই হবে। আমি যাব বধূ দর্শনে, আমি যাব, আমি বধূ দর্শনে যাব। তোরা বলে দে, তোরা জানিস সেই যদি বলে দে এই পথে না ওই পথে। কোন পথে গেল শ্যামরা, কোন পথে গেল শ্যামরা, গেল শ্যামরা, কোন পথে গেল শ্যামরা, গেল শ্যামরা। যেমন করেছি মন আমার প্রাণে করে উঁচা টানা, যেমন করেছে মন আর প্রাণে করে ও চাকর, যেমন করেছে মন আমার প্রাণে করে ওটা দাদা, আর যে করে বা যারা তারা বাবা আবার প্রাণ করে ও চাকর। চাঁদ মুখ, চাঁদ মুখ, চাঁদ মুখ, চাঁদ মুখ, চাঁদ মুখ দেখিলে জোড়াই, দেখিলে জোড়াই, দেখিলে জোড়াই। আর প্রাণ বধূ দেখিলে আমার চাঁদ মুখ দেখিলে জোড়া, আর চাঁদ মুখ দেখিলে জোড়া। ওরে কেঁদে তোরা বলে দে রে, কথা বলে গেলে, তোরা বলে গেলে, তোরা বলে গেলে, তোরা বলে গেলে, কথা বলে গেলে, ওরে কোন পথে গেল মধু দে দে, তোরা বলে দে রে, পথে গেল বধূ, তোরা বলে গেলে, কোন পথে তোরা বধূ গেলে, তোরা বলে গেলে, পথে গেল বধূ, তোরা বলে গেলে। চাঁদ মুখ দেখিলে জোড়ায়, চাঁদ মুখ দেখিলে জোড়ায়, চাঁদ মুখ দেখিলে জোড়ায়। তোরা যদি বলতে পারিস না যে এই পথে না ওই পথে না কোন পথে আমার বধূ গেল, আমি সেই পথ ধরে ছুটে যাব আমার বধূকে দর্শনের জন্যে। যশোমতি নন্দ ঘোষ, নন্দ ঘোষ তাহাদের কি দিব দোষ, দোষ এই গোকুলের গোধন হল আমার সবাকার প্রাণ, সবাকার গোকুলের জীবন না দেখিলে তারে দেখিলে পরানো জোড়া। জানিস আমার তোর এমনকি গোকুলের সবার প্রাণের প্রাণ মণিকোঠার মণি আমার গোবিন্দ, তাকে না দেখলে এই তাপিত পরাণ শীতল হয় না। তাই জানিস এই গোকুলের এই গোধনগুলো এই লক্ষ্যধেনুর পাল যদি না থাকত তাহলে আমার পরাণ বধূকে উঠে যেতে হতো না।
এই বলিস কি রে? বলে হ্যাঁ তো। এই লক্ষ্যধেনুর পাল যদি না থাকতো তাহলে আমার বধূকে গোচারণে যেতে হতো না। এই গরুইগুলো হলো কাল, সর্বনাশ। এই রাধে বলিস কি এমন কথা বলছিস? তুই যে ঘরে বাস করছিস জটিলার ভবনে, বাদিনীর ঘর, আর সেই বাদিনীর ঘরে বলছিস কি না লক্ষ্যধেনুর পাল আপদ হয়েছে? যে বাড়িতে গরু বসে আমার, যে গরুতে গরু বছর বসে না, সেই বাড়ির লোকের কাছে যদি বলা হয় এই গরুগুলো খুব জঞ্জাল, ভালো লাগবে কথা শুনতে? ভালো লাগবে না, তাই না? তো জটিলা কুটিলা বৃন্দাবনের সবাই তো গোধন পুস্ত গরু, হ্যাঁ, ধনের সেটা গোধন, প্রত্যেক ঘরেই গরু ছিল। তো বলছে এই লক্ষ্যধনুর পাল কাল হয়েছে, তাই আমার এই গোবিন্দকে, আমার প্রাণনাথকে যেতে হচ্ছে গরু চড়াতে। এই কথা যখন বলছে তখন সখীরা বলছে আই রাধে, তুই যে কথাগুলো বলছিস একটু তো ভালোভাবে বল। হ্যাঁ, তোর ঘরে, তোর শাশুড়ির ঘরে, তোর স্বামীর ঘরে যে অনেক গোধন আছে, এই কথা বলছিস গরুগুলো কালো হয়েছে, আপদ হয়েছে, তোকে আসতে পারবে না, তোকে আদা ছোলা করবে। তাই বলি কথা যেগুলো বলছিস, আর যেটা বলছিস বল একটু ঘুরিয়ে পেঁচিয়ে বল। আরে আরে বল, তুই বুঝবি আর আমরা বুঝবো, আর কেউ বুঝতে পারবে না। তুই বুঝবি আর আমরা বুঝবো, এমন ভাবে কথাটা বলবি ঘুরিয়ে পেঁচিয়ে, হ্যাঁ, তুই আর আমরা ছাড়া কেউ বুঝতে পারবে না। রাধারানী এবার ভগবান যার উপরে সহায় আছে, সেই রাধারানী কি বলছে? ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে। মুনির পুতের সুতের নামের আদি দুই অক্ষর হয়ে মুনির পুতের সুতের নামের আদি দুই অক্ষর হয়ে শ্রীনন্দের নন্দন বনযাত্রা কালে যে রাধারানী কথাটা বললো না, কথাটা যে ঘোর পেঁচ করে বললো, এর অর্থটা কি দেখো? বলছে কি না মুনির পুতেরও সুতের নামেরও আদি দুই অক্ষর হই শ্রীনন্দের নন্দন বনযাত্রা কালে জনককে ঢাকিয়া রই। কথার অর্থটা দেখো, মুনির পুতেরও মানে প্রথম মুনি হলো বিশ্বশ্রবা মুনি। বিশ্বশ্রবা মুনি, মুনির পুত্র মানে বিশ্বশ্রবা মুনির পুত্রকে, মানে পুত্র বা ছেলে বা সন্তান কে? রাবণ। বিশ্বশ্রবা মুনির পুত্র হলো রাবণ। তারপরে আবার কি বলছে? সুতের নামের, ওই রাবণের পুত্রকে মেঘনাদ। তাহলে মুনির পুত্র বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণ, সুতের নামেরও মানে রাবণের ছেলে, সুত মানে হচ্ছে ছেলে, আদি দুই অক্ষর হয়, চার অক্ষর মেঘনাদ, কি তাই তো? প্রথম অক্ষর হলো মেঘ, প্রথম দুই অক্ষর হলো মেঘ, আর দ্বিতীয় শেষ দুই অক্ষর হলো নাম মেঘনাদ। তো বলছে আদি দুই অক্ষর হয়, প্রথম দুই অক্ষর হলো মেঘ। শ্রীনন্দের নন্দন বনযাত্রা কালে,
শ্রীরামদার নন্দন মানে ভগবান গোবিন্দ বনযাত্রাকালে যখন বনে যাচ্ছে জনককে ঢাকিয়া রই। রাধারানী বলছে জনককে ঢাকিয়া রই। দেখুন কথাটার অর্থ বোঝুন। অর্থ না বুঝলে কিন্তু কীর্তন শোনার কোনো দাম থাকবে না, কিছু বুঝতে পারবে না। এটা ওয়ারেন্টি না গ্যারেন্টি। রাধারানী বলছে জনককে ঢাকিয়া রই। রাধারানীর পিতার নাম কি গো মা? কি? হ্যাঁ ওই মা আমার বলছে কিন্তু শব্দটা আসছে না। বলি সব ভানু, তাই না? মানে ভানু। আর গগনেতে সূর্য, সূর্যের অপর নাম আরেক নাম কি? ভানু। তাহলে একই নামের যদি দুই ব্যক্তি হয় তাহলে দেখবেন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কি বলে? পিতা বলে, তাই না? বন্ধু বলে। একটা মেয়ে আর একটা মেয়ে যদি একই নামে দেখতে পাই, শুনতে পাই, তাহলে ওই একই নামের একটা মেয়ে আর একটা মেয়েকে সই বলে, তাই না? তো পুরুষ লিঙ্গে মিতা হলো, বন্ধু হলো। তো রাধারানীর পিতার নাম হলো ভানু, আর এই গগন ভানু সূর্যদেব। জনককে ঢাকিয়া রই। প্রখর রবির তাপ উঠেছে, আমার গোবিন্দ বনে গিয়েছে, যাত্রা করছে, আবার আসবে, গরু চড়াচ্ছে, তাই তো? তো বলছে জনককে মানে সূর্যকে যদি আমি ঢেকে রাখতে পারি, ভানুকে যদি ঢেকে রাখতে পারি, কি হয়ে গো? মেঘ হয়ে। ওই যে মেঘনাথের প্রথম দুই অক্ষর মেঘ। তো মেঘ হয়ে যদি আমি ওই গগনের সূর্যকে ঢেকে রাখতে পারি তাহলে কি হবে? আমার মধুর বদনে তাপ লাগবে না গো। হরি বল, হরি বল। লাগবে না গো, বদনে তাপ লাগবে না গো, বদনে তাপ লাগবে না গো। মেঘ হয়ে আকাশে ভাসি তবে বদনে তাপ লাগবে না গো। হরি বল। আকাশে থাকে বদনে তাপ লাগবে না গো। মেঘ হয়ে আকাশে ভাসে বদনে তাপ লাগবে না গো। মেঘ হয়ে আকাশে ভাসে আমার মধুর যাত্রা কালে আকাশে ভাসে আমার মধুর যাত্রা কালে মেঘ হয়ে আকাশে ভাসে আমার মধুর যাত্রা কালে মেঘ হয়ে আকাশে ভাসে বহুদূর গগন লাগবে না গো। বাবা বাবা বাবা, খুব সুন্দর কথা বললি তো রাধে। রাধারানী বলছে আরো আমি কি বলছিস? শোন, কি বলছিস? তো রাধারানী আবার ঘুরিয়ে পেঁচিয়ে আরো একটা কথা বললো। মায়ের আনিয়া তপ আর মায়েরে আলিয়া কপত বালুকায়, মায়ের আনিয়া তপ মুখা মায়েরে আলিয়া কপত বালুকায়, মায়ের আনিয়া তপ বালুকা মায়েরে আলিয়া কপত বালুকায়। তবে সে ঘুচাবে কবে সে ঘোচাবে গো। মা মায়েরে আনিয়া তপত বালকা ঢাকিলে বারোয়ের শোক। মা আমার এখানে আমাকে রাধারানী, রাধারানী যে কথাগুলো বলছে হিসেব করে বলছে, কিন্তু হিসেবটা আমরা বুঝতে পারছি না। রাধারানী বলছে আমার মাকে এনে এই যে দুপুরবেলায় পথ নিয়ে যাচ্ছে বালুকানার উপরে, তপ্ত বালুকানায় আমার গোবিন্দের কোমল চরণ, কতই না ব্যথা পাচ্ছে, কতই না তাপ পাচ্ছে। তো আমি যদি মাকে এনে এই তপ্ত বালুকানাগুলো ঢেকে দিই, পথটাকে ঢেকে দিই, তাহলে আমার মধুর রাঙা চরণে, কোমল চরণে তাপ লাগবে না? তাহলে এখানে মা হলো কি? কত বলের মা? উত্তরটা আমি বলে দিলাম। রাধারানীর মাকে
রাধারানীর মা হলো পদ্ম ফুল। কীর্তিদা, আমরা তো সবাই জানি ওই বৃষভানু রাজার রানী কীর্তিদা, কিন্তু না, ঔরসরা তো সন্তান নয়। তাহলে রাধারানীর জন্ম কোথায়? বাবা, রাধারানীর জন্ম হলো পদ্ম ফুলে। পদ্ম ফুলে রাধারানীর জন্ম হয়েছিল, সেই জন্ম বৃত্তান্ত প্রচুর আছে। তবে এটাই শুনে রাখো, বৃষভানু রাজা নিঃসন্তান, কোনো সন্তান ছিল না। বৃষভানু রাজার কোনো সন্তান ছিল না, যে তারপরে কে থাকবে তার কুলে কেউ ছিল না, মানে তার ছেলেও ছিল না, মেয়ে ছিল না। একদিন বৃষভানু রাজা সরোবরে স্নান করতে গেল। সরোবরে যখন স্নান করতে গেল, যখন সরোবরে নামবে এমন সময় দেখছে মধ্য সরোবর থেকে কুয়া 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 সদ্যজাত শিশু সন্তানের ক্রন্দন ভেসে আসছে, কান্না। বৃষভানু রাজা দেখলো সরোবরের মাঝখান থেকে সদ্যজাত সন্তানের কান্না। দেখি বিস্মিত হলো, বিচলিত হলো, হৃদয় কেঁপে উঠলো, কেঁদে উঠলো। নিঃসন্তান যে সন্তানের কান্না শুনে হৃদয় গলি জল হয়ে গেল। এইবার বৃষভানু রাজা একটা দুই পা করে মধ্য সরোবরে যখন গেল, দেখছে একটা প্রস্ফুটিত পদ্ম ফুলের উপরে ছোট্ট একটা শিশু কন্যা শুয়ে কোয়া কোয়া করে কাঁদছে। বৃষভানু রাজা মনের আনন্দে গ্রহণ করলো। রাজদরবারের কাছে গিয়ে ডাকছে, কীর্তিদা, দেখো দেখো বিধাতাই আমাদের কেমন উপহার পাঠিয়েছে। কীর্তিদা ছুটে এলো ফটকে, কীর্তিদারে বলে সেই শিশু কন্যাটা তুলে দিল। বোঝা গেল? তাহলে আমি আগেও আর নিলাম না, পিছনে আর বললাম না, সে অনেক তত্ত্ব। তাহলে ওই পদ্ম ফুল থেকে আমার রাধারানীর জন্ম হলো, হলো তো? তাই আমার রাধারানী বলছে, মায়ের আনিয়া তপত বালুকা, ঢাকিলে বারয়ে কথাগুলো কি বলছিস? এই গরুর পাল কোথায় যাবে আমরা তো বুঝতে পারছি। তোমার আমার রাধারানী বলছে, অগ্রজ আলয়ে গেলে সে গোপাল, তবে সে ঘুচাবে দুঃখ। মানে রাধারানী বলতে চাইছে যে অগ্রজ মানে আগে জন্মায় যে তাকে বলে অগ্রজ, আর পরে জন্মায় যে তাকে বলে অনুজ, তাই না? আমার আগে যে জন্মায় তাকে অগ্রজ বলে। তাহলে রাধারানীর আবার অগ্রজ আগে জন্ম আর কে আছে? রাধারানীর তো আর কেউ নাই। দাদা ভাই কেউ আছে? আরে তুই কি বলিস? রাধারানী আমার বলছে, দেখ আমার পিতা হলো ভানু, বৃষভানু, আর গগনের ভানু, ভানুই ভানুই মিতা, অর্থাৎ ওই গগনের ভানু হলো আমার মিতা বাবা, বন্ধু বাবা, তাই না? তাহলে মিতা বাবা যদি হয়, তাহলে ওই সূর্যের পুত্রকে যম, কেন সূর্যের পুত্র যম, তাই না? শনি, কর্ণ, মেয়ে হচ্ছে যমুনা। তাই বলে অগ্রজ আলয়ে আমার আগে যে জন্মেছে ওই ভানু, গগনের ভানু হলো আমার মিতা। তাহলে মিতার পুত্র আমার দাদা হলো, আমার বয়সে বড়, আমার আগে জন্মেছে, অর্থাৎ কে না যম। ওই জমের ঘরে যেন গরুগুলো যায়,
কথা যদি তোর শাশুড়ি জানতে পারে তাহলে ঢেকিতে তোর মুন্ডটা একেবারে কুট্টি করে দেবে। আরে হলো সর্বনাশ। দেখবেন যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, দেখবেন যেখানে ভূতের ভয় সেখানে দেখবেন কোনো শব্দ হয়ে যায়। রাতের বেলায় যাচ্ছেন এইদিকে ভূতের ভয় লাগে, ওই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছেন, ট্রেন ধরবেন বা ট্রেন থেকে নেমে আসছেন, ওখানে একটা শ্মশান ছমছমে ভাব, আর দেখবেন ঠিক সেই সময় ফুকি হয় করে শিকালে করবে। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এটা প্রচলিত বাক্য। তো দেখুন এই কথাটা তুই বললি, তোর শাশুড়ি যদি বুঝতে পারে না কি করবে জানিস? এমন সময়ে শাশুড়ি চলে এসেছে। আরে বউ, যেমনই শাশুড়ি চলে এসেছে আমার রাধারানী আর কোনো কুল কিনারা পেল না। শাসমুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, 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 শাসমুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। ও মাগো আমার কি হলো মাগো, আরে মাগো আরে আমার কি হলো মাগো, আরে তোর কি হয়েছে বলবি তো? আমার কি সর্বনাশ হলো মাগো, আরে তোর কি হয়েছে বলবি তো? আমার কি হলো মাগো, আমি একটা খারাপ স্বপ্ন দেখিলাম মাগো। আরে তোর কি হলোটা কি? তোর কেঁদেই চলছে। শাসমুখী শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, আরে শাসমুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, দাস পাইয়া বাস গুজাইয়া মুছে চোখের পানি, আরে দাস পাইয়া বাস গোজায়া মুখে চোখের পানি, দাস পাইয়া বাস গুজাইয়া মুছে চোখের পানি। আরে দাস পাইয়া বাস গোজায়া মুখে চোখের পানি। আরে কি হলো কি বলতো? আরে ও বৌমা, তুই তো আমাদের একমাত্র বউ, তোর সখীরা কিছু বলেছে? কেউ কিচ্ছু বলেনি মা, ওই আমার ওই মেয়ে খবিস মেয়েটা কিছু বলেছে? ওজোর কুটিলাও কিছু বলেনি, আচ্ছা আমার ওই ছেলে আয়ান তোকে মেরেছে? তাও বলেনি। তাহলে কাঁদিস কে? আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি মা। তাহলে কি হয়েছে বল? কোলে লইয়ে কই কুটিলে কেন কাঁদো মা, আরে কোলে লইয়ে কই জটিলে কেন কাঁদো মা, কোলে লইয়ে কই জটিলে কেন কাঁদো মা, বলে লুয়ে কয় গোটিলে কেন কাঁদো মা, কোলে লইয়ে কই জটিলে কেন কাঁদো মা, বলে লুয়ে কয় গোটিলে কেন কাঁদো মা। কহে ধরি শেষ রজনী স্বপ্ন দেখতে পাই মাগো, কহে ধরি স্বপ্ন দেখতে পায় মাগো, কয়ে ধরি ছেল ধরি স্বপ্ন দেখতে পায় না, স্বপ্ন দেখতে পাই নিশির শেষে দেখেছি মা, শেষে দেখলাম, শেষে দেখলাম, ভয়ঙ্করই স্বপ্নখানি নিশির শেষে দেখেছি মা, বরণ করো স্বপ্ন কারে দেশের শেষে দেখলাম, ভয়ঙ্করই ভয়ঙ্কর স্বপ্ন কারে কি আর বলিব আমি, স্বপ্ন কারে কি আর নিশির শেষে দেখেছি মা। রাধারানী কাঁদছে আর জটিলা মা
কোলে নিয়ে বলছে কি হয়েছে, বলতে না বলতে বলছে কি, কয়ে ধরি শ্রেষ্ঠ জমি স্বপ্ন দেখতে পাই। আমি নিশির শেষে একেবারে শেষ ভাগে একটা দুঃস্বপ্ন দেখেছি ও মা। দেখুন, আমরা সবাই বলি যে ভোরের বেলার স্বপ্ন সত্য হয়, কি তাই তো? কি বাবা বলি তো, ভোরের স্বপ্ন খারাপ যদি হয় আমাদের ভেতরটা আঁকতে ওঠে সকালবেলায়। এখানে সত্য কথা বলতে কি, নিশির শেষে মানে চতুর্থ প্রহর, ভোর 3টে হতে 6টার মধ্যে চতুর্থ প্রহরে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে থাকে, মনে শুনবেন কথাটা, যদি 3টে থেকে 6টা মানে ভোরের বেলা জাগে, আমায় ছেড়ে তুমি ছাড়া কে বা আছে আমায় ছেড়ে যেও না। আমায় ছেড়ে যেও না গো, তুমি ছাড়া কে বা আছে আমায় ছেড়ে যেও না গো, তুমি ছাড়া আমায় ছেড়ে যেও না গো, তুমি ছাড়া কে বা আছে আমায় ছেড়ে যেও না গো, তুমি ছাড়া কে বা আছে আমায় ছেড়ে যেও না গো, তুমি ছাড়া কে বা আছে আমায় একদিকে টানছে সেই যমদূত আর দিকে টানছি আমি। তখন ওই যমদূত বলল, রাধে রাধে, আমি তোমার পতিকে ছেড়ে দিয়ে যাচ্ছি আজকের মতো। আজকের মতো ছেড়ে দিয়ে যাচ্ছি, তবে হ্যাঁ তোমাকে বলে যাচ্ছি আমার কথা, তুমি যদি মানো পেলে চলো তো ভালো, না হলে আমি আগামীকাল নিশ্চিতে আবার আসছি তোমার পতিকে নিয়ে যাওয়ার জন্য। হায় হায় পোড়ামুখী, কি বলেছে ওই যমদূত, কি বলেছে সেই বিশালকায় ব্যক্তি, তোকে বল না। ও মা, আমার বলতে গিয়ে যেন রসনা আড়ষ্ট হয়ে যাচ্ছে, আমি বলতে গিয়েও যেন বলতে পারছি না। আরে বল না কি হয়েছে, যদি তার কোনো একটা গতিবিধি করতে পারি তাহলে করব। তখন রাধারানী বলছে, মা তবে শোনো জটিলা মা, সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবা করলে দেবা সকল বিপদ যাবে, সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে, নইলে পতির যে গতি তাই মনে গো ভেবে, আরে নইলে পতির কি গতি তাই মনে গো ভেবে, নইলে পতির যে গতি তাই মনে গো ভেবে, আরে নইলে পতির কি গতি তাই মনে গো ভেবে, সূর্য দেবা করলে সকল বিপদ যাবে, সূর্য দেবা করলে সকল বিপদ যাবে। ওমা, সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে, নইলে পতির যে দুর্গতি তাই মরি গো ভেবে, আমার পতি হারা হয়ে যাব, পতি হারা হয়ে যাব, পতি হারা হয়ে যাব, পতি হারা হয়ে যাব, পূজা না করিলে পতি হারা হয়ে যাব, পূজা না করিলে পতি হারা হয়ে যাব, সূর্য পূজা না করিলে পতি হারা হয়ে যাব, সূর্য পূজা না করিলে পতি হারা হয়ে যাব, শাখা
সিঁদুর থাকবে না গো, শাখা সিঁদুর থাকবে না গো, শাখা সিঁদুর থাকবে না গো। শাখা সিঁদুর থাকবে না। যেমনই রাধারানী বলেছে আমি পতিরা হয়ে যাব, পতি হারিয়ে যাবে আমার, আর শাখা সিঁদুর থাকবে না, তখন জটিল হবে যাচ্ছে। এমন কথা বলিস না মা, তোর শাখা যাবে সিঁদুর যাবে মানে আমার আয়ান ঘোষ, আমার এই একমাত্র আয়ান সে চলে যাবে, ওই কথাই আমায় বলিস না। ওমা, কোনো বৌমা যদি বলে শাখা সিঁদুর আমার চলে যাবে, কোনো শাশুড়ির কানে নিতে পারবে সে কথা? তো তাই হলো। আমার জটিলা মা বলছে রাধে তুই আমার কথা বলিস না, কি করতে হবে বল? তুই সূর্য দেবতার পূজা করতে হবে তাই বলেছে। বলে হ্যাঁ, তাহলে সূর্য দেবতার পূজা করতে গেলে বিপদ আপদ সব দূরে চলে যাবে। বলছে হ্যাঁ। ও রাধে তুমি যাও সূর্য পুজিতে, ওরে যাও সূর্য পুজিতে, যাও সূর্য পুজিতে, যাও সূর্য পুজিতে, যাও সূর্য পুজিতে, সখী গণ সঙ্গে লয়ে যাও সূর্য পুজিতে। তোকে গুরু চলে লয়ে যাও সূর্য পুজিতে, সঙ্গে লয়ে যাও সূর্য পুজিতে, তোকে গুরু সঙ্গে লয়ে যাও সূর্য হয়ে গেল। ওই তোমার ওই বউ চোখের জল ফেলে কি বললো, আর তুমিও সব ভুলে গেলে। তোমার বৌমার ওই চোখের জল দেখে তুমি সব ভুলে গেলে। জানো না তো মা, তোমার এই বউ ওই ভানু পূজা করবে না কানু পূজা করবে, এটাই আমার ভালোভাবে জানাই আছে। তোর সব সময় ওই ওই কুটুরু 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 করে আমার বউয়ের সঙ্গে তোর লেগে থাকা, তো কি কোনো কাজ দেয় নাকি? ওই তো আমি কিছু বলতে গেলেই আমার দোষ হয়ে যায়। মানে আমার কিছু বলা যাবে না। না না, আমার বেলায় দোষ কয়, আর তোমরা তো কত কইছো। হ্যাঁ আছে বেশ। তবে মা তুমি শোনো একটা কথা, তোমার বউকে সূর্য পূজা করতে দিতে যে আদেশ দাও, পূজা করতে যাকে আমার কিছু যায় আসে না। তবে হ্যাঁ একটা কথাই আমি বলে রাখি, কই কুটিলে সব ছুটিলে কুলখাকারী যত, লেখা গাড়ি যত, এই দাদার কুলে কালি দিতে এরা হলো রত। এরা হলো রাজা। ওই পাড়ার যত কুল খাগারি নিজের কুল খেয়েছে এই মেয়েগুলো, নিজের কুল খেয়ে ওই দেখো খেয়ে দিয়ে আসছে, নিজের কুল খেয়ে আমার দাদার কুল খেতে আসছে। এরা হচ্ছে পাড়ার কুল নাসিনী, কুল থাকিনি। তাই এদের সঙ্গে এদের কথাই তুমি ভুলো না মা। আর তুই চুপ করতো, এই বউ কাঁদিস না। হ্যাঁ আমি কথা দিচ্ছি, আমি যখন কথা দিয়েছি আমার উপরে কারো কথা আর এই বাড়িতে চলবে না। জটিলা বলছে যাও বউ তুমি যাও, এই সখীদেরকে নিয়ে চলে যাও বনে সূর্য দেবতার পূজা করে, তুমি সময় হলে কিন্তু ঘরে ফিরে আসবে। এই ললিতা তুমি থাকা, হ্যাঁ নিয়ে যা আমার বউকে, সময় হলে সময় মতো আমার বউকে ঘরে ফিরিয়ে দেবে, ঠিক আছে? ঠিক সময়ে পৌঁছে দেবো। জটিলা বলছে বেশ, তাহলে আমিও যাবো। আমিও যাবো। সর্বনাশ, এই আলকুশির সঙ্গে করল। কৃষ্ণবাদিনী যদি সঙ্গে হয়, সঙ্গ মানে সঙ্গ লাভ করে, তাহলে কৃষ্ণ ভজন কি কারো হবে? হবে? হবে না। কি হবে না, তাই তো? বলে না, অন্ধকার আছে বলে দিনের কদর, কালো আছে বলে ধলোর কদর, মন্দ আছে বলে ভালোর কদর, তাই না? তাহলে বাদিনী আছে বলে ভক্তের কদর, মানে ভক্তকে ভালোবাসে সবাই। সবাই যদি ভক্ত হতো তাহলে কি কোনো দাম থাকতো ভক্তের? হ্যাঁ, অভক্ত আছে তাই ভক্তের সম্মান আছে। বেশ, তাহলে এই কুটিলা তুই যাবি তো? জটিলা বলছে তুই যাবি আমার বউয়ের সঙ্গে, তুই যা। তখন সুচতুরা ললিতা বলছে ও দিদি ভালোই হলো, আমরা ভাবছিলাম কি
যে হয়তো বনে পূজা করতে যাব, কি হবে না হবে, হ্যাঁ, তা যদি কিছু হয়ে বসে থাকে, তবে তুমি আছো আমাদের চেয়ে বড়, তুমি মুখরা, তো তুমি সঙ্গে গেলে ভালোই হবে। তো চলো। হ্যাঁ আমি যাবো, আমি তোদের সঙ্গে যাব বলে দেখবো সকল কাজ। কার পূজা করিস বনে আমি দেখবো গিয়ে আজ। দেখবো গে চলো। এবারে কুটিলা বলছে এই যে আমি এই বড় জলের ঘড়িটা তা তলে নিলাম, আর এই তোরা ওই এক একজন এক এক কিছু নেই, এবার যে ওই পূজার দ্রব্যগুলো ওইগুলো এনে দেবে। হ্যাঁ জয়নিতাই ওই কোথায় সাজিয়ে গুজিয়ে রেখেছে ওগুলো কেউ এনে দেন এখানে। বলুন জয়নিতাই পূজার দ্রব্য সামগ্রী যেগুলো আমি বলেছিলাম, নামে যেন করিস না, নামে যেন করিস না, নামে যেন করিস না, আর নামে যেন করিস না, নাম শুনলে বউ উঠবে কেঁদে, নামে যেন করিস না, নাম লাগিলে ভিন্ন বলে নামে যেন করিস না, নাম শুনলে বউ উঠবে কেঁদে, নামে যেন করিস না। নাম চলে বউ উড়বে খেপে নামে যেন করিস না। কার নাম? ওই শ্রীরামে না, সুদামে না, না না না, মধুমঙ্গল বলেন না, তাহলে বলাই দাদা বলেন না, তাহলে কার নাম? কার নাম করবো তা বলো। মানে এই সখীরাও ছলনাময়ী এমনই, ওই শুনতে চাই যে কার নাম, বলে ওমা কার নাম করবো না, যাওয়ার সময় কার নাম করবো না, বলে কার নাম করবি না, ওই নন্দের বেটা কেলে ছোড়া নামে যেন করিস না, নন্দের বেটা কেলে ছোড়া নামে যেন করিস না, নন্দের বেটা কেলে ছোড়া নাম যেন করিস না, নন্দের বেটা কেলে ছোড়া নাম যেন করিস না, নন্দের বেটা কালো ছোড়া নামে যেন করিস না, নন্দের বেটা কালো ছোড়া নাম শুনলে বউ উঠবে কেঁদে, নামে যেন আরে না 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 না, আরে তার নাম নিয়ে কি দরকার আছে? আমরা যাব, ঠিক পথে যাব, আমরা নিজেদের যে গুনগুনানি সুর, একটা সুর তুলে একটা গান গাইতে গাইতে চলে যাব। এইবার আমার রাধারানী আর সখীরা সবাই মিলে যাচ্ছে কোথায় না বনে পূজা করতে। এখানে সূর্য পূজা করতে কোনো মেয়েরা এসে থাকলে এখানে আসতে পারে না। মনের বাসনা পূর্ণ হবে। ঘন্টা রে ঘন্টা। আগে আগে যাই করিলাম মধ্যে রাধা রানী, সখীগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী।
দুপুরবেলায় আর কতক্ষণ চলতে হবে রে? বলে অত সহজ, সূর্য মন্দির অনেক দূরে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইটা সূর্য মন্দির। অত ব্যস্ত হলে হবে না, অত অধীরা হলে হবে না। শোনো, এসেছো যখন পূজা করতে, তো ধীরে 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 এসে সূর্য মন্দিরে উপস্থিত হবে। চলো এবার আমরা সবাই মিলে যাই, মুখে উলুধ্বনি দিতে দিতে। আরে লাল শাড়ি নীল শাড়ি নাচে নাচে লাল শাড়ি নীল শাড়ি নাচে নাচে যায়, শাড়ি নীল শাড়ি নাচে নাচে যায়, লাল শাড়ি নীল শাড়ি নাচে নাচে যায়, লাল শাড়ি নীল শাড়ি নাচে নাচে যায়, সরস্বতী বরস মিলে যায়, লাল শাড়ি নীল শাড়ি নাচে নাচে যায়, শাড়ি নীল শাড়ি নাচে নাচে যায়। চলো রে রাধা বিনোদিনী, আর লাল শাড়ি নীল শাড়ি নাচি নাচি যায়। সূর্য মন্দির কত দূরে সুখের সুদাই, আরে সূর্য মন্দির কত দূরে সখীর সুধাই। দেখুন এইভাবে চলে যাচ্ছে মনের আনন্দে। এবার যেতে যেতে ওই দূরে দেখতে পেল কি না সূর্য মন্দির। কুসুমিত কুঞ্জ কলপতরু কানন, কুসুমিত কুঞ্জ কলপতরু কানন, মণিময় মণ্ডপমা, মণিময় মণ্ডপমা, আইলা কলাবতী সব যেন সংহতি, আইলা কলাবতী সব যেন সংহতি, আইলা কলাবতী সব যেন সংহতি, ঘরে লয়ে পূজন সা, এবার ভানু ভবনে ধরি রাখল সারি সারি, দধি দুধ রতন প্রদীপ। চলিতে না পরে চলে পা, অবশ্য হইল গা, চরণ ধরিল রাধিকার।
যেমন বলদেবের নাম শুনেছে, মানে কৃষ্ণ নাম যেমন নিয়েছে, জটিলার কানে কুটিলার কানে গিয়েছে, তার অবশ হয়ে গিয়েছে সারা দেহটা। চলতে গিয়ে সে যেন পথ চলতে পারে না, ছুটে গিয়ে রাধারানীর চরণ যুগলে জড়িয়ে ধরেছে। তখন আমার রাধারানী বলছে, হায় হায় হায়, কি তুমি না বৌদি আমার চেয়ে বয়সে বড়, তুমি আমার চেয়ে সম্মানে বড়, হ্যাঁ তুমি গুরুজন ব্যক্তি আমার, তা তুমি আমার চরণে পড়ছো কেন? আমি আমায় আমায় ঘরে যাও হে ঠাকুর তোমার যদি প্রাণটা রাখতে চাও তো শয্যা বাড়ি চলে যাও, আর এই মনে থাকলে থাকতে পারবে না, তোমার প্রাণটা কেড়ে নেবে। মনোহর দাসে কই যাই আমায় ঠাই, দাসে কই যাই আমায় ঠাই, মনোহর দাসে কই যাই আমায় ঠাই, দাসে কই যাই আমায় ঠাই, অবতহি সবহ বিধান, তুমি কবতহি সবহ বিধান, যাও ঘরে ফিরে যাও, 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 প্রাণ যদি রাখতে চাও যাও ঘরে ফিরে যাও, প্রাণ যদি রাখতে চাও যাও ঘরে ফিরে যাও, প্রাণ যদি রাখতে চাও যাও ঘরে ফিরে যাও, প্রাণ যদি রাখতে চাও, নইলে প্রাণ চলে যাবে, নইলে প্রাণ চলে যাবে, নইলে প্রাণ চলে যাবে, নইলে প্রাণ চলে যাবে, কুটিলা বললে তোরা যা করবি কর বাবা, আমার এই বনে থেকে কাজ নাই। একেবারে ঝড়ের গতিতে কুটিলা বন ছেড়ে পালালো, 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 বোঝায় কাজ নাই বন ছেড়ে পালালো, বোঝায় কাজ নাই বন ছেড়ে পালালো, বোঝায় কাজ নেই বন ছেড়ে পালালো, বোঝায় কাজ নাই বন ছেড়ে পালালো, বোঝায় কাজ নাই কৃষ্ণবাধিনী, বোঝায় কাজ নাই কৃষ্ণবাধিনী, 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 বোঝায় কাজ নাই বন ছেড়ে পালালো, বন ছেড়ে পালালো। দেখছো তোরা থাক বাবা মর, আমি মরতে চাই না। দেখবেন ওই কৃষ্ণ বিরোধী যারা, তারা আবার এই মরণকে খুব ভয় পায়। তো যাই হোক, কুটিলা এবারে পালিয়ে গেল বন ছেড়ে। ভালোই হলো রাধারানী, আরে ভালোই হলো তার সখীদের। এবারে সখীরা বলছে, আরে ও রাধে, তুই তো ভালোই ছলা জানিস, বিদ্যা বুদ্ধি তোর ভালোই আছে। বলে কেন? ওই যে বাদিনী ভাগল কালো ছোড়, বাদিনী ভাগল কালো ছোড়, হোকে কোডো, হোকে কোডো,
এমন ছলা করলি, ওই মিথ্যা কথা বললি, আমরা বলতে পারতাম না। তুই ওই মিথ্যা কথা বলে তোর বধূকে, এই তোর ওই বধূ বিরোধী, বধূবাদিনী, কৃষ্ণবাদিনী কুটিলাকে যে তাড়িয়ে দিলি, বলি হারি জানি তোর ভক্তি। তখন আমার রাধারানী বলছে, দেখ দেখ, এটা আমার কোনো কৃতিত্ব নয়, ভগবান যার সহায় থাকে, ভগবান যার সহায় থাকে তার কি কোনো বুদ্ধির অসুবিধা হয়? বুদ্ধির যোগান পেলে কোনো অসুবিধা হয় না। আর বুদ্ধি যখন পেয়ে যাব, ঠিক আমি ঠিক কেটে পড়বো বিপদের হাত থেকে। তখন আমার রাধারানী বলছি, ওরে আমার বিপদে গোবিন্দ গোবিন্দ সে গোবিন্দ গতি সে আমার, গোবিন্দ গতি সে সে গোবিন্দ গতি সে আমার, গোবিন্দ গতি সে গোবিন্দ ভূষণ গোবিন্দ গোবিন্দ জানিস, আমি এই বৃন্দাবনে এসেছি কেন জানিস? আমি গোবিন্দ ভজন করবার জন্য। আমি গোবিন্দ বিনে আমি জানি না, 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 গোবিন্দ আমার সর্বস্ব ধন, গোবিন্দ বিনে আমি জানি না, গোবিন্দ আমার সর্বস্ব ধন, গোবিন্দ বিনে আমি জানি না, গোবিন্দ আমার সর্বস্ব ধন, গোবিন্দ বিনে আমি জানি না। ওমা, গোবিন্দকে যদি কেউ সর্বস্ব ধন বলে মানতে পারে, হ্যাঁ, তাহলে কি হবে? সে বিপদ মুক্ত হয়ে যাবে। এমন কোনো বিপদ নাই যে সেই বিপদের বোঝা তার কাঁধে চাপবে। দেখো, এই যে রাধারানী গোবিন্দকে ভালোবাসে, তাই একটা ছলনা বুদ্ধি মাথার মধ্যে এঁটে গেল। কুটিলাতে কৃষ্ণ বাদিনী, কৃষ্ণ পূজা হবে না, কুটিলার সঙ্গে থাকলে কানু পূজা হবে না। ঠিক ভগবান আমার বুদ্ধি আটিয়ে দিল মাথার মধ্যে, ছলনা দেখালো, কুটিলা একেবারে বন ছেড়ে পালিয়ে গেল। এবার তো হলো এই বনের মধ্যে সুন্দর এই সূর্য মন্দিরে আমরা সবাই ভোগ সামগ্রী নামালাম বটে, কিন্তু আরে এই কুটিলা, হ্যাঁ, পূজারিকে এটা পূজারি না, এটা ওটা বটুকে আনতে হবে। এ তো নয়, তাহলে বটু, এখানে বসে যেও না। আচ্ছা, বটুকে না হয় আল্লাহ সে ব্রাহ্মণের ছেলে, আর আরো একজন পুরোহিত লাগবে। তাহলে এক কাজ করি, ওই আমাদের গোবিন্দকে পুরোহিত সাজিয়ে আনি আর বটুকে পূজারি সাজিয়ে আনি। এবার দুটি চলে গেল। যেখানে গরু চড়াচ্ছে, সেখানে গরু চড়ার স্থান কদম্বতলায় গিয়ে ডাকছে, হে বধূ, গোবিন্দ। গোবিন্দ এসে বলছে, আরে কি হয়েছে, অমন করে ডাকছো কেন গো? বলছে, ওই যে তোমার প্রেমময়ী রাধারানী। হ্যাঁ, বলো। হয়েছে কি? প্রেমময়ী আমার রাধারানী বটে। হ্যাঁ, কি হয়েছে বলো। আরে এসেছে সূর্য মন্দিরে পূজা দেওয়ার চলনা করে। ও, তাই বুঝি? তোমার সঙ্গে মিলন করবে বলে, তোমার দর্শন নেবে বলে, তাই বুঝি? আবার প্রেমময়ী রাধারানী এসেছে
সূর্য মন্দির অপেক্ষা করতেছে? বলে হ্যাঁ। এবার আমার গোবিন্দের আনন্দে ধরছে না। বলে তাহলে কি করতে হবে? বলে কি আর করতে হবে, এখানে শুধু মনের আনন্দে নাচলে হবে না, তোমাকে যেতে হবে পূজারী হয়ে, পুরোহিত হয়ে। আর তোমাদের ওই ব্রাহ্মণের ছেলে তোমার ভাই বটু, হ্যাঁ বটুকে যেতে হবে পূজারী হয়ে। ও বটু পূজারি হয়ে যাবে। দুজনে ওই ছলনা করে যাবে, আর রাধারানীর সূর্য মন্দিরে তোমার জন্য অপেক্ষা করতেছে। সেখানে গিয়ে তোমাদের রাধারানী, আমাদের রাধারানী আর তোমার সঙ্গে আমরা যুগল করিয়ে দেব। বলে তাই বুঝি? বলে হ্যাঁ। তাহা শুনি মনে সুখী, মনের আনন্দে এলায় মাথার কে, তাহা শুনি মনের সুখে এলায় মাতার কে, তাহা শুনি মনে সুখী এলায় মাথার কে, আরে আরে চুরি মনের সুখে এলায় মাতার কে, রসিক নাগর রসের সাগর ধরল ব্রাহ্মণ রে, রসের নগর রসের সাগর ধরল ব্রাহ্মণ রে, রসিক নগরে রসের সাগর ব্রাহ্মণ রে, আরে রসের নগর রসের সাগর ধরল ব্রাহ্মণ রে, রসিক নাগর রসের সাগর করল ব্রাহ্মণ রে, আরে রসের নগর রসের সাগর ধরল ব্রাহ্মণ রে, গলে পাটা ঢালে ফোটা কোষা কষি পারে, আরে গলে পাটা বালে ফোটা উষা কোষে করে, গলে পাটা ঢালে ফোটা কোষা কষি পারে, আরে গলে পাটা বালে ফোটা উষা কোষে করে, ছোট্ট কোচা মোটা কোচা কোঠে আটি